ইংল্যান্ডের ডার্বি শহর শনিবার রাতের এক ভয়াবহ ঘটনায় স্তব্ধ হয়ে যায়। ডার্বিশায়ার পুলিশ জানিয়েছে, শহরের ফ্রায়ারগেট এলাকায় একটি গাড়ি 7 পথচারীর ওপর উঠে যাওয়ার ঘটনা স্থানীয় জনগণকে হতবাক করেছে। ঘটনার পরপরই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং 36 বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি ভারত থেকে এসেছেন এবং বহু বছর ধরে ব্রিটেনে তিনি বসবাস করছেন। হত্যা চেষ্টা সন্দেহে তাকে আটক করা হয়েছে। তদন্তে সহায়তার জন্য সন্ত্রাস বিরোধী পুলিশ কর্মকর্তাদেরও যুক্ত করা হয়েছে। তবে পুলিশ স্পষ্ট করে বলেছে, এটিকে এখনও সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না। ঘটনাস্থল ফ্রায়ারগেট এলাকায় রবিবার সারাদিন ধরে ফরেনজিক বিশেষজ্ঞরা প্রমাণ সংগ্রহ করেন। এর আগে পুলিশের চিফ সুপারিনটেন্ডেন্ট এমা আলড্রেড এক বিবৃতিতে জানান, রাত 9:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনাটি ঘটার মিনিটের মধ্যেই পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছে যায়। তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশের ধারণা, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এবং সাধারণ মানুষের জন্য কোনো বড় ধরনের ঝুঁকি নেই। তবে ঘটনাটি ডার্বি শহরের মানুষের মধ্যে গভীর মানসিক অস্থিরতা তৈরি করেছে। At 9:30 p.m. last night, 7 people were injured in the streets of Derby in an horrific incident that has understandably shocked the city. Officers were on scene just seconds after a car collided with pedestrians who were simply enjoying a night out in Derby. Our investigation into the circumstances is still in its early stages. A 36-year-old who lives in Derby remains in police custody and is being interviewed by detectives. We believe this is an isolated incident and there is no wider risk to the public. স্থানীয়দের অনেকেই এই ঘটনায় বিস্মিত ও মর্মাহত। তাদের মতে, এমন কিছু ডার্বির মতো শহরে ঘটতে পারে তা তারা কল্পনাও করেননি। শনিবার রাত হওয়ায় অনেক বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী বাইরে আনন্দ করতে বেরিয়েছিল, ফলে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক মানুষ ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ছিল। Normally on the weekend everyone's out on the bar, especially students, etc. First years coming in, but I guess everyone's shaken up about it as they would expect something to happen like that in Derby City Centre. It's quite upsetting to hear what happened. I couldn't tell you more about it, but it's disgusting and it's very upsetting what's happening. I think people are deeply shocked, and on a Saturday night, especially when we'll just have seen term breaking up, there will have been so many university and college students out wanting to have a good time, and I think everyone is pleased that we have seen swift action by the police, and I think everyone is hugely grateful to the emergency services, many of whom will have been working through the night to support those impacted. তবে এই কঠিন পরিস্থিতিতে পুলিশের দ্রুত পদক্ষেপ এবং জরুরি সেবা কর্মীদের সহায়তার জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের সহায়তায় তারা খুব দ্রুত গাড়িটি শনাক্ত করতে সক্ষম হয় এবং পরে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।